যখন কারোর ক্ষেত্রে এই জিবিএস রোগটা দেখা দেয়, প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্ট আপনারা করতে দেন? ইনভেস্টিগেশন কি থাকে তখন? জিবিএস মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পরীক্ষা নিরীক্ষা দিয়ে জিবিএস বোঝা খুব ডিফিকাল্ট। অনেক সময় এমন হয় যে প্রাথমিক ডাক্তাররা জিবিএস দেখে বোঝেও না। এই জন্য আমরা বলি যে কোনো রোগী যদি ডায়রিয়া বা শ্বাসকষ্টের পরে হঠাৎ করে বলা যায় সে পা নাড়তে পারছে না, দেরি না করে তাকে নিউরো মেডিসিনের সুপার স্পেশালিস্ট হসপিটালে পাঠান। পা নাড়তে পারছে না বা হাত নাড়তে পারছে না, অনেক সময় রোগীরাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারেন, অনেক সময় ফিজিশিয়ানও ডায়াগনোসিস করতে পারে না, মনে করে যে রোগী হয়তো দুর্বল হয়ে গেছে সেই জন্য। সময় ডায়রিয়াতে লবণ কমে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে গেলে আপনার কিন্তু একদম জিবিএস এর মতো মনে হতে পারে যে পটাশিয়াম ইলেকট্রোলাইট কমে গেলে একদম জিবিএস এর মতো তার হাত পা অবশ। এটা অবশ্যই একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগী এক্সামিন করে বের করতে হবে এটা কি ডায়রিয়া থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে তার হাত পা অবশ হলো নাকি জিবিএস এর কারণে তার হাত পা অবশ হলো। এটা তাকে পরীক্ষা নিরীক্ষা করে আলাদা করতে হবে। আচ্ছা, তো এই যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন এবং আপনি বলছেন যে ক্ষেত্রে হিস্ট্রি নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইনালি হিস্ট্রি নেওয়ার পরে যখন ডায়াগনোসিস হলো যে তার জিবিএস রয়েছে, তখন তার ট্রিটমেন্টটা কি রকম হয়ে থাকে? জিবিএস যখন ডায়াগনোসিস হয় আমরা বলি যে জিবিএস রোগীর প্রথম 7 থেকে 14 দিন হসপিটালে থাকা উচিত। কেন বলি? জিবিএস প্রথমে পা ধরে, পরে হাত ধরে, কিছুদিন পরেই এটা কিন্তু শ্বাসকষ্টের সমস্যা করতে পারে। প্রায় 10 to 22% জিবিএস পেশেন্টের সিভিয়ার শ্বাসকষ্ট হয় এবং জিবিএস রোগী যারা মারা যায় তাদের বেশিরভাগই কিন্তু শ্বাসকষ্টে মারা যায়। এবং জিবিএস কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু শ্বাসকষ্ট শুরু হলে তখন যদি আপনি আইসিইউ ম্যানেজমেন্ট তাকে না দিতে পারেন, এই রোগী কিন্তু আপনি বাঁচাতে পারতেন। যেমন শ্বাসকষ্ট শুরু হলো নোয়াখালীর প্রত্যন্ত জায়গায় হাতিয়ায়, এই রোগী কিন্তু আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স পর্যন্ত এনে তাকে বাঁচাতে পারবেন না। সেই জন্য জিবিএস রোগীদের আমরা বলি যে রোগী যতই ভালো থাকুক তাকে প্রথম সময়টুকু হাসপাতালে থাকতে হবে, কারণ কার যে কখন শ্বাসকষ্ট শুরু হবে সেটা বলা যাবে না। সেকেন্ড হচ্ছে শ্বাসকষ্ট শুরু হলে আপনার তাকে আইসিইউতে যে ভেন্টিলেটরি সাপোর্ট মানে আর্টিফিশিয়াল যে ভেন্টিলেশন সাপোর্ট এটা মাস্ট দিতে হবে, এটা না দিলে রোগী বাঁচানো যাবে না। এবং শ্বাসকষ্ট শুরু হলে কিছু দামি ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা বলি যে আইভিআইজি বা আইভি ইমিউনোগ্লোবিন, ওইটা অথবা একটু কম দামি ট্রিটমেন্ট আছে প্লাজমাফেরেসিস। এই দুইটা ট্রিটমেন্ট দিলে রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যায়। জিবিএস এর ট্রিটমেন্টটা কিন্তু খুব রিওয়ার্ডিং, অনেকটা হার্ট অ্যাটাকের মতো। আপনি হার্ট অ্যাটাক পেশেন্টকে ভালো সেন্টারে নিতে পারলেন, ভালো ম্যানেজমেন্ট দিতে পারলেন, রোগী কিন্তু একদম সুস্থ হওয়ার পর আপনি বুঝবেনই না তার যে এই হার্ট অ্যাটাক করলো। আর নিতে পারলেন না, ইভেন রোগী একদম খারাপ হয়ে যেতে পারে, ইভেন মারাও যেতে পারে। জিবিএস এর ক্ষেত্রেও সেই জন্য আমরা বলি যে জিবিএস এর যা সিমটম দেখাতে আপনি হসপিটালে ভর্তি হয়ে যান, কারণ কখন যে শ্বাসকষ্ট শুরু হবে এটা বলা যায়। জিবিএস ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্টটা কি হবে এবং সেক্ষেত্রে আসলে কস্টিং এর বিষয়টা হয়তো অনেকে জানতে চাইতে পারি, সেটি একটু আপনার কাছে জানতে চাই। সাধারণত জিবিএস এ মাত্র 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয়। যদি শ্বাসকষ্ট শুরু না হয়, জিবিএস এর প্রাথমিক ম্যানেজমেন্ট খুব লো কস্ট, অল্প কিছু ওষুধ দেওয়া যেতে পারে এবং ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি। জিবিএস এর কস্টিংয়ের ট্রিটমেন্টের কস্টিংয়ের বিষয়টা আসে যেই পার্সেন্টেজ, ওই 10 to 20% পেশেন্ট যাদের শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট শুরু হলে একদিকে তার ভেন্টিলেটরি সাপোর্ট লাগবে, সেটা তো ভেন্টিলেটর মেশিনের তো একটা কস্টিং আছে, ডেইলি কস্টিং আছে, এটা একটা কস্টিং। 2 নম্বর হচ্ছে তার দুইটা ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটা নিতে হবে, একটা হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিন, না হলে প্লাজমাফেরেসিস। আইভি ইমিউনোগ্লোবিন হচ্ছে একটা ড্রাগ যেটার কস্টিং অনেক বেশি, প্রায় 6 থেকে 8 লাখ টাকা। আর প্লাজমাফেরেসিস হচ্ছে আপনার ব্লাড এক্সচেঞ্জ করতে হবে, এটার কস্টিং একটু কম, এটাতেও প্রায় 1 লাখ টাকার মতো লাগে, 1 লাখ টাকা বা এর একটু কম বেশ লাগবে। এবং এটাতে কিন্তু অনেক ব্লাড লাগে, রোগীর প্রায় 15-16 ইউনিট ব্লাড জোগাড় করতে হয় তার সেম ব্লাড গ্রুপে। এগুলোই হচ্ছে কস্টিং, এবং এই কস্টিংটা কিন্তু মূলত যাদের শ্বাসকষ্ট শুরু হয় তাদের। আদারওয়াইজ যাদের যে 80 ভাগের শ্বাসকষ্ট হচ্ছে না তাদেরকে ভর্তি করা হচ্ছে শ্বাসকষ্ট হবে কিনা এটা দেখার জন্য, এবং তাদের ট্রিটমেন্ট কস্টিং কিন্তু খুব কম।